জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্র জারি চাই বললেন আসামা আব্দুর রব। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নেতাদের রাজনীতিতে আসতে বললেন মামুনুল হক। 2024 জাতির মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইল ফলক বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থান নিয়ে ছাত্রদের সঙ্গে বোঝাপড়া করতে প্রধান উপদেষ্টাকে বিএনপির পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্র জারি চাই বললেন আসামা আব্দুর রব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের অভিপ্রায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করাকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আসামা আব্দুর রব। এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাক্রমশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা সহ সব শ্রেণীর মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ ও বিপ্লবী উন্মাদনায় ব্যাপক আত্মদানে গণহত্যাকে মোকাবেলা করে জনগণ যে বিজয় অর্জন করেছে এবং তাকে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা সুসংগত রাখার ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্রটি জারি করতে হবে। তিনি আরো বলেন, এই ঘোষণাপত্রই হবে জুলাই গণঅভ্যুত্থানের আইনগত ও নৈতিক ভিত্তি। আমি আশা করি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামত গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্ডারে লাস্ট যে 2টি হত্যা হয়েছে সেটা বিএসএফ এর মাধ্যমে, নো লোকালদের মাধ্যমে। এপারও খাসি আছে, ওপারেও খাসি আছে। খাসিয়ারা অনেক সময় এপার থেকে ওপারে ক্রস করে যায়, নিজেদের মধ্যে শত্রুতা আছে, সেটা অনেক সময় তারা উদ্ধার করে। সোমবার আমি বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক সহ সীমান্ত ভিজিট করে আসছি, সেখানে কোনো উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। তিনি আরো বলেন, আপনারা জানেন আরাকান আর্মি ও মিয়ানমার আর্মির যুদ্ধে আরাকান আর্মি আমাদের অপোজিটের যে জায়গাগুলো দখল করে নিয়েছে। এখন আমাদের সমস্যা হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ধরেন একটা পতাকা বৈঠক যদি করতে হয় তাহলে মিয়ানমার সরকারের সঙ্গে পতাকা বৈঠকের কোনো জায়গা নেই, যেহেতু তারা এপারে আসতে পারে না। আরাকান আর্মির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বাট ওই ধরনের বৈঠক করা তো ডিফিকাল্ট। মিয়ানমার সীমান্তে নৌ নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, আপনারা জানেন আমাদের সেন্ট মার্টিন যেতে হলে নাফ নদী আমাদের বড় দরকার পড়ে। বিজিবি কোস্টগার্ডের যেতে তারা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় জাহাজগুলোকে তারা বাধা দেয়। এটা নিয়ে তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে, অচিরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নেতাদের রাজনীতিতে আসতে বললেন মামুনুল হক। আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী নন। আপনারা বোঝেননি, ভুল করেছেন। এখন বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছে অন্য কোনো রাজনৈতিক দল নয়, আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন করে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। মাওলানা মামুনুল হক বিএনপি জামায়াতের বিরোধ প্রসঙ্গে বলেন, পারস্পরিক বিরোধের সময় এখনো আসেনি। আপনারা যদি পারস্পরিক বিরোধ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। বিগত 15 বছরে যে সকল নেতাকর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সঙ্গে আপনারা গাদ্দারি করবেন। যদি তারা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বীর শহীদদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদের। 2024 জাতির মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইল ফলক বললেন চরমোনাই পীর। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার 2024 সালে মাত্র 1.5 মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যে কারণে 2024 সাল জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইল ফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, 2024 সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষর ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইল ফলক হয়ে থাকবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 2024 সাল উজ্জ্বল আলোকবর্তিতা হলেও বিশ্বের পরিপ্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে। শত কোটি মানুষের চোখের সামনে ঘটিত এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য 2024 সাল ইতিহাসে বারংবার আলোচিত হবে।
যদিও সিরিয়ার মানুষের মুক্তি একটি ইতিবাচক দিক হয়ে থাকবে, সব মিলিয়ে 2024 একটি স্মরণীয় বছর হয়ে থাকবে। পীর সাহেব চরমোনাই বলেন, সময় গণনায় নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। এই বিশেষ মুহূর্তে দেশবাসীর জন্য শুধু ও কল্যাণের প্রার্থনা করছি, তাদের জন্য শুভ ইচ্ছা প্রকাশ করছি। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তার যথার্থ ব্যবহার জন্য আমরা করতে পারি তা কামনা করছি, আর কেউ যেন তা নষ্ট করতে না পারে সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান নিয়ে ছাত্রদের সঙ্গে বোঝাপড়া করতে প্রধান উপদেষ্টাকে বিএনপির পরামর্শ। জুলাই অভ্যুত্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘোষিত 31শে ডিসেম্বর শহীদ মিনারের প্রোক্লেমেশনের বিষয়ে ছাত্র নেতাদের সঙ্গে বোঝাপড়া সৃষ্টি করতে সরকারকে পরামর্শ দিয়েছে বিএনপি। সোমবার দিবাগত মধ্যরাতে বিএনপির উচ্চ পর্যায়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। রাত 1:30টার দিকে এই প্রতিবেদন লেখার সময় রাজধানীর বাংলা মোটরে সাংবাদিকদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই প্রোক্লেমেশন অব জুলাই কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আগের দিন সোমবার দিবাগত রাত 9টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংগত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসার পরই রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়। রাত 10টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, আজকের বৈঠকে আমরা আলোচনা করেছি, তাদের ঘোষণার বিষয়ে তাদের অবস্থান প্রকাশ্যে এলে দলীয় অবস্থান আসবে। সোমবার গভীর রাতে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, রবিবার প্রধান উপদেষ্টাকে বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে প্রোক্লেমেশন অব জুলাই প্রোগ্রাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতাদের বক্তব্য, তাদের অবস্থান পর্যালোচনা করে তাদের সঙ্গে বোঝাপড়া সৃষ্টি করার জন্য। বিএনপি স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য এই বিষয়ে দলীয় মতামত পেশ করেন। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2টি মতামত দেওয়া হয়েছে। একটি হচ্ছে, বিগত জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে সকল দলমত নির্বিশেষে, সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা জন্মেছে পরিবর্তনের। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রোক্লেমেশন অব জুলাই প্রোগ্রামের মধ্যে দিয়ে বিতর্কিত করে না তুলতে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করে বিএনপি। সূত্রের ভাষ্য, দলের পক্ষ থেকে অনেকটা এরকম বলা হয়েছে, তোমরা যা বদল চাচ্ছ অযৌক্তিক না, কিন্তু তা যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। তোমরা বলে দিলে মানুষ চলে আসবে।